সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি নববর্ষ সকলের খুব ভালো কেটেছে, সবাই নতুন করে সব কিছু শুরু করেছো এবং নতুন করে সব কিছু এগিয়ে নিয়ে যাবে। যথারীতি বাড়ি যেতে পারিনি, আমি এখন মুম্বাইতে আছি, কিন্তু আজকে আমি লাকিলি বলবো না আনলাকিলি জানি না, আজকে আমার ছুটির দিন। আনলাকি এই জন্যই কারণ ছুটির দিনে বাড়ির কথা, বাড়ির লোকের কথা, ফ্যামিলির কথা বেশি করে মনে পড়ে। সকালে বাবার সাথে কথা হচ্ছিল, বাবা বলছে নতুন জামা পরবে, আজকে পয়লা বৈশাখ বলে কথা। আর আর ভালো মন্দ খাবার খেও, যদি বাঙালি খাবার পাও তাহলে খেও। আর জামা কাপড় পরার বিষয়টা সাইডে রাখলাম, কারণ আমার কাছে নতুন জামা কাপড় নেই, আর পরে কী বা করবো, কোথায় যাব, সুতরাং ওই ব্যাপারটা নিয়ে আর কিছু বললাম না। এবার খাওয়ার কথায় আসি, তো আমাদের এই সোসাইটিতে অনেক বাঙালি মানুষেরা আছেন যারা হচ্ছে খাবার তৈরি করেন, এই যেমন চিংড়ির মালাইকারি, তারপরে ইলিশ মাছের ভাপা, পরে এরকম নানা রকমের বাঙালি খাবার তৈরি করে এবং গ্রুপে সেগুলো পোস্ট করে, আমাদের যে সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে। কিন্তু এতটাই আমার দুর্ভাগ্যের মাথায় বাড়ি যে আজকের দিনে আমি ওয়েট করছিলাম যে কি এরকম কি পোস্ট করবে, কারণ প্রত্যেক দিনই তারা এরকম পোস্ট করে খাবার তৈরি করে। আজকে কেউ কিচ্ছু বলেনি এবং কালকেও বলেনি, না জানি কেন, হয়তো সবাই ছুটির মেজাজে আছে। তো কি বলবো আর। তো এখানে আমাদের সোসাইটিতে একটা আয়োজনও করা হয়েছিল পয়লা বৈশাখের জন্য, একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন, ছোট্ট অনুষ্ঠান, একটা মিনি অনুষ্ঠান যাকে বলে। আর পরে একটা বড় করে অনুষ্ঠান হবে, সেটা হয়তো 27শে এপ্রিল। তো যাই হোক, তারাও খাবার দাবারের জন্য ভেবেছিলাম যে অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করতে হতো, তো সেটার জন্য আমি অনেক লেট, কারণ দিনের দিন আমি জানতে পেরেছি আর আমি খুব লেট হয়ে গেছিলাম। তো কি বলবো আর, যেটা ভেবেছিলাম খাবো সেটাও হচ্ছে না। তো এখানে আমাদের যে নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমি রেস্তোরাঁটা থেকে খাবার অর্ডার দিয়েছি। কি অর্ডার দিয়েছি এক্ষুনি খাবার চলে আসলে তোমাদেরকে দেখাচ্ছি। যে রেস্টুরেন্টটা থেকে আমি অর্ডার করেছি সেটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, তো ওখানে সমস্ত ভেজ নিরামিষ খাবারই পাওয়া যায়। তো আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে গিয়ে একটা ভেজ পোলাও, আর তার সাথে হচ্ছে পনির মশালা, আর ওরা দিয়েছে তার সাথে রায়তার একটা প্যাকেট, পাঁপড় আর আচারের প্যাকেট। খেতে অ্যারোমা অনুযায়ী যদি বলো যে বাঙালিতে মিষ্টি মিষ্টি একটা গন্ধ, মিষ্টি স্বাদ, একদমই সেটা ছিল না, সেটা আমি মিস করেছি। আর পনিরের যে মশালা ছিল সেটা বেশ ভালো লেগেছে। একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে পোলাওটার মধ্যেও কিন্তু অনেক পরিমাণে পনিরের টুকরো দেওয়া ছিল, তো সেইটা একটা গুড পয়েন্ট। বিকেলের দিকে একটু কিছু খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য গরমের মধ্যে একটা বেস্ট অপশান হচ্ছে ঘোল। তো আমি বানিয়েছিলাম ঘোল, আর ঘোলটা বেশ ভালো লাগছিলো খেতে। একটু থিকই রেখেছি কারণ আমার একটু থিক টাইপের ঘোল খেতে বেশি ভালো লাগে। তো এইটা হচ্ছে বিকেলের খাবার। রাতে ভেবেছিলাম রুটি খাবো, মানে ওই ফুলকা বা চাপাটি এদের কথায়, কিন্তু ছিল না, তাই জন্য ভাকরি অর্ডার করেছিলাম একটাই, আর তার সাথে সকালের পনির মশালা আর চিকেন ললিপপ। টাটা।